তো ওয়েলকাম সবাইকে জম্বি প্লেসে। আশা করি তোমাদের এক্সাম শেষ হয়েছে, আমারও এক্সাম শেষ হয়েছে। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটা সার্ভাইভাল সিরিজ। জি হ্যাঁ, সার্ভাইভাল সিরিজ, যাতে আমরা অনেক কিছু বানাবো। তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক। গাইস, ওয়ার্ল্ডটা খারাপও না ভালোও না, মানে স্পন করছে টাইগার, জঙ্গল, সারা জায়গা জঙ্গলই জঙ্গল। ঠিক আছে, তো দেখি একটু ট্রি কাটা যাক। খারাপও না, তো দেখি। গাইস, আমি এখন খেয়াল করলাম যে আমি না এই উড দিয়ে অনেক ঘর বাড়ি তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আমার আজকে ভিডিওর প্ল্যান হলো একটা ঘর বাড়ি তৈরি করা। এটাই আমার প্ল্যান। দেখি নিচে একটু ছোটোখাটো একটা জায়গা আছে, এখানে টেস্টন নিয়ে নিই। তো গাইস, আমাদের কাছে 11টা কবলেশন চলে এসেছে। দেখি সামনে তো আইল্যান্ড ভাই, সামনে আইল্যান্ড। তাহলে আমরাও কি আইল্যান্ড আর ছোটোখাটো একটা? তো খুব খারাপ স্পন পাইছি ভাই। তাহলে আমরা ওটাকে ক্রাফটিং টেবিল লাগায় টুলস তৈরি করি। তো গাইস, টুলস তো সব রেডি আমার, ইনভেন্টরিতে সেট আপ করিনি আগে। ভাঙো ভাঙো, এটা ভাঙো আগে, ভাঙো ভাঙো। হ্যাঁ, তো আমরা যদি একটা ভালো ঘর তৈরি করতে চাই তাহলে আমাদের এই উড একটু লাগবে। ঠিক আছে, তো আমরা পরে স্যাপলিংও নিয়ে নেবো, মাশরুম আছে নিয়ে নিই ভাই। আগে তো আমার ভালো একটা প্লেন জায়গা খোঁজা লাগবে, কারণ আমি এই জায়গায় ঘর বানাতে পারবো না। আমার হয়তো বা একটা ভিলেজ লাগবে, হয়তো বা কোনো একটা প্লেন জায়গা লাগবে। ঠিক আছে, দেখি তো ভাই উপরে একটু কোল আছে, আমার কোল লাগবে। ঠিক আছে, কারণ অনেক জিনিস ভাঙার জন্য একটু ভাঙার জন্যই। তারপর জম্বি দাদা 1 ঘন্টা ধরে ট্রাভেল করে, সে কোনো ভিলেজ পায় না। তারপর তার সাথে একটা ঘটনা হয়ে যায়। ছোট জম্বি লাগছে ভাই, পিছনে ছোট জম্বি লাগছে। মোটা আরে ভাঙলাম কেন আমি? সামনে শিট শিট শিট। আমি মারবো না, মারবো না ভাই। সিরিয়াসলি মারা খা, মারা খা। মরে না কেন ভাই? ভাই ভাই ভয় লাগছে ভাই, মরে যাবো। शांत हो जा मेरे बच्चे शांत हो जा। মরে যাবো। বেরি ভাঙ। আরে আটকায় দিচ্ছে বেরি আমার। আমি শিওর মরছি। আমি এন্ডারম্যান মেরে ফেলাইছি। আমি শিওর মরছি। কুইট। আই কুইট। ভাই ভয় লাগতেছে, আমি তো শেষ ভাই, আমি শেষ। আমার কোনো একটা জায়গায় লুকানো লাগবে ভাই। দৌড়। আল্লাহ আকবর। আল্লাহ বাঁচায় দাও আমার আজকে। আমি আজ জীবনে মাইনক্রাফট খেলবো না। বাঁচা দাও শুধু আজকে। এই ট্রেন নিচে। কাউ মর। মরে না কেন? মর। ছোট বাচ্চা মর। ফাইনালি ভাই মরে গেছে। Oh shit, এবার not ইন্টারভেন্টার good. ক্রিপার। নো ফুটিস না। আমি শেষ। আল্লাহ শেষ। ভাই এখন আবার সব কিছু প্রথম থেকে করা লাগবে ভাই। ট্রি কাটো, কত দূরে চলে গেছিলাম দেখো, কত মাইল দূরে ভাই। দেখা হচ্ছে 2000 বছর পর। 2000 years later. ওয়েস ফাইনালি আমি ভিলেজ পেয়ে গেছি 1 ঘন্টা ভাগাভাগি করার পর। ঠিক আছে, রেকর্ডিং কত ঘন্টা আমি জানি না, কিন্তু পেয়ে গেছি, ভাগ্য ভালো। সামনে ব্ল্যাক স্মিথ আছে, পড়ে না যাবে, পড়লে আমি শেষ। আবার পিছনে স্পন হবো। প্লিজ ডায়মন্ড দিয়ে দাও, ডায়মন্ড। ভালো ভালো লুট দিচ্ছে, আয়রন আর্মার তাও ভালো। পিকাক্স দিচ্ছে, পড়িনি আগে, আমি মরতে চাই না। আমার কাছে দেখেছো মাত্র একটা ব্লুবেরি ছিল, ওইটাতে যদি কমে যেত না, মানে ব্লুবেরি যদি না থাকতো বা খাবার, তাহলে আমি মরে যেতাম সহজে। What? তো একটু ওয়েট। ভাই এখানে তো আরেকটা ব্ল্যাক স্মিথ। ও ভাই কি লাকি, একটা ভিলেজ পাইছি ভাই। চলো ভিলেজ। আর আমি তো আর কিছু লুট করতেছি না। একটু ভালো, কিন্তু পিক্যাক্স না দিলেও চলতো। তো তাও পাও পেয়ে গেছি। হ্যাঁ, আপেল খাও, ডক্টর থেকে দূরে থাকো। তো দেখি একটু ইনভেন্টরিটা সেট আপ করে দিই আগে। এই যে একটা ওয়াটার প্যাকেট বানাবো আগে আমি। ওরে ভাই আয়রন গুলাম কই? না ওরে তো মারা লাগবে আমার। আয়রন গুলাম ছাড়া তো আমার ভিলেজে আসা কোনো মানেই হয় না। আয়রন গুলাম কই? আয় হায়, ওরে মারা লাগবে। ওর আগে মারবো আমি আগে। তো আমি ভাবতেছি কি গাইস, মানে ঘরটা এখানে বানাই, এখানে কোথাও বানাই। হ্যাঁ, এই জায়গাটা একটু ফ্ল্যাট করে দিই, এখানে বানাই দিই ঘরটা। তো গ্রাস সরানোর জন্য আমার আগে পানি লাগবে। তো গাইস, ট্রিপস অ্যান্ড ট্রিক্স শিখানুন জম্বি প্লেসের কাছে। আগে দেখি পানি নিয়ে আসি। এই যে পানি, কিন্তু প্যারা হলো
ঘরে কী কী জিনিসপত্র লাগবে আমি নিজেও জানি না। তো আমার একটা আনুমানিক আনা লাগবে, ঠিক আছে? আমি আনুমানিক আনা লাগবে, কারণ আমি ক্যালকুলেট মোটেও করি নাই, আমি নিজের মতোটা বানিয়ে দেবো। লাগাও, পানি লাগাও, পানি এমনি গ্রাস দেয়, ঠিক আছে? লাগাও, আবার লাগাও, লাগাও লাগাও, এই জায়গাও লাগাও, যাতে বড় বড় গ্লাসগুলো সরে যায়। একদম বিশ্রী লাগে গ্রাস আমার। তো এবারে একটু আমি জায়গাটাকে একটু মানে ফ্ল্যাট করবো। গোল্ডেন সবার নিচে এক সেকেন্ডে যায় ভাঙে। কাটোটা কাটো কাটো, আবার এখানে গ্রাস, পানি দাও, পানি দাও, লাগাও, পানি লাগাও, আবার এখানেও পানি লাগাও। এটা ভাঙো ভাঙো। তুমি একটু ছোটো করে একটা জায়গা বানাবো, জানি জায়গা অলরেডি ফ্ল্যাট আছে, কিন্তু আমি পিছনটা একটু ফ্ল্যাট করবো, তাতে জায়গাটা একটু খারাপ না লাগে। আমরা হলো আশা করি সিরিজে, আমি এই সিরিজ প্রত্যেক দিন বা সপ্তাহে একদিন তো দেবই, আর আমি একটা নিজের কিংডম বানাবো আশা করি আমি, ঠিক আছে? তো ওই জায়গাটা একটু ফ্ল্যাট করে দিই পাশের থেকে। এই যে ভেঙে গেছে, এবার স্টোনের সবাই আসা লাগবে। তো পরের সিরিজ আসার জন্য আপনারা প্লিজ 10টা লাইক কমপ্লিট করে দেন, 10টা লাইক করে দেন। আমি যত শীঘ্রই পারবো ওই সিরিজ বানিয়ে এডিট করে আপলোড করার চেষ্টা করবো। আপনাদের একটা লাইক আমার মোটিভেট করে, তো প্লিজ কাছে আসো, কাছে আসো। দাম বিরিয়ানি। তো আমার কি মনে হয় এইটুকু জায়গায় ঠিক আছে, ঠিক আছে? তো আমি ঘরের লেআউটটা বানিয়ে নিই আগে। তো করা কি লাগবে, এখানতে 3 4 5 6, এখানতে 5, ঠিক আছে? এখানতে 6, এখানতে 5, তারপর তারপর এখানতে হলো 3 ব্লক দেওয়া লাগবে, ঠিক আছে? 3 ব্লক দেবো। এবার এখানতে হলো 1 2 3 4 5, 5 ব্লক দেওয়া লাগবে, ঠিক আছে? এবার এখানতে ওই উপর পর্যন্ত টাইনে নিয়ে যাবো, হয়ে যাওয়ার পর মিশাই দেবো এর সাথে, ঠিক আছে? তো এটা হলো আমাদের ঘরের লেআউট। একটু উপরে যা দেখে নিই। দেখতে ছোটো মনে হচ্ছে, কিন্তু ঘর বাইরে তো অনেক সুন্দর হবে। এবার হলো ম্যাটেরিয়াল নেওয়ার পালা। আমি হলো হয়তো বা 3 থেকে 4 স্ট্যাক উড নেব, ওক উড, এবার আর 4 স্ট্যাক কবল স্টোন নেবো, ঠিক আছে? তো দেখা করতেছি আপনার সাথে এসব নেওয়ার পর। তো গাইস ফাইনালি আমি উড অ্যান্ড কবল স্টোন নিয়ে চলে আসি। অ্যান্ড তো আমাদের করা কি লাগবে, কবল স্টোন দ্বারা স্টোন ব্রিকে কনভার্ট করা লাগবে, ঠিক আছে? তো আমাদের একটু ফার্নেস লাগবে এবার। তো আমি কবল স্টোন বানিয়ে নিই বেশি করে, যাতে একটু তাড়াতাড়ি প্রসেস হয়। 4টা কবল স্টোন আছে, ঠিক আছে? ভালো, খারাপও না ভালোও না, পাইছি তো 4টা। কী করবো এতে, তারা মানে সবগুলো তো কবল স্টোন দিয়ে দেবো। আর এই কবলটারে হাফ হাফ করে নেবো, এত দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি এএফকে হবো অনেকক্ষণ ধরে, আপনার সাথে দেখা হচ্ছে এএফকের পর। তো আমাদের করা কি লাগবে, আমি ফ্লোরটা বানাবো হলো প্ল্যাঙ্কস দিয়ে, ঠিক আছে? এইসব কিছু ভেঙে নিই। তো আমাদের ঘর হবে কিছু এরকম, যেহেতু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম হবে আমাদের ঘরটা, ঠিক আছে? তো এখানে আমরা কবল স্টোন মানে প্ল্যাঙ্কস লাগাই দিই। কম পড়বে, কম পড়বে, আমরা আবার একটু নেবো। না আমাদের কাছে আছে তো। ও সরি সরি, কী হচ্ছে, মিস্টেক, টেকনিক্যাল মিস্টেক। এখানটা কত পিস, 32 পিস হয়, তো তার কথা যদি না হয় তাহলে আবার বানাই নেবো। লাগাও লাগাও। আমাদের এখন ওয়াল হিসেবে স্টোন ব্রিক লাগানো লাগবে। আমি যেখানে যেখানে লাগাচ্ছি আপনারা এখানে এখানে লাগান, যদি আমার ভিডিও দেখে ঘর বানাচ্ছেন তাইলে। তো প্রত্যেক কোণায় 3 ব্লক করে স্টোন ব্রিক লাগানো লাগবে, ঠিক আছে? এই কোণায় 3 ব্লক করে একটা স্টোন ব্রিক, এবার এখানেও 3 ব্লক একটা স্টোন ব্রিক,
সামনেও 3 ব্লক করে একটা স্টোন ব্রিক। তো আমাদের এখন করাতে লাগবে ওয়ালগুলো কবলস্টোন দিয়ে ভরাট করা লাগবে, কিন্তু মাঝখানে আমরা জায়গা থবো গ্লাসের জন্য, ঠিক আছে? তো এখানে লাগিয়ে দিই আমরা, মানে সারা জায়গায় লাগানো লাগবে, ঠিক আছে? তো আমরা এই 2 জায়গা ফাঁকা থবো দরজার জন্য, ঠিক আছে? তো এখানে আমাদের স্টেয়ার্স লাগানো লাগবে, ঠিক আছে? স্টেয়ার্স আমরা এইভাবে লাগিয়ে দেবো। আপনারা এই জায়গা অন্য ওড়ি ইউজ করতে পারেন, আমি এখানে ওক ইউজ করবো কারণ আমার কাছে আর গাছ ওর নাই, আমার আর 1 ঘন্টা যায় ওড কালেক্ট করার। এখানে কিছু স্ল্যাব বানিয়ে নেবো, এখানে লাগাই দেবো, ঠিক আছে? এবার আমি কি করব, আমি বলতেছি আমি এই জায়গায় হলো ওক প্ল্যাঙ্ক লাগাই দেবো। এখানে মূলত স্টোন ব্রিক লাগালে ভালো লাগবে, কিন্তু ঘাটতি অনেক স্টোন ব্রিকের, আমি চাই না। আমি আবার যাই কবল স্টোন মাইন্ড করি, ঠিক আছে? এখানে স্ল্যাব লাগিয়ে দিই। তো এবার এসে এই কোনায় কোনায় 4টা ওক লক লাগানো লাগবে উপরে, মানে ছোটো ছোটো একটা জায়গা হবে, ঠিক আছে? এবার এখানে লাগানো লাগবে 1 2 3 4, আর এখানেও 1 2 3 4, ঠিক আছে? এবার এগুলো কানেক্ট করা লাগবে ওক লক দিয়ে, এইভাবে আমি যেভাবে করতেছি ওইভাবে করা লাগবে। কানেক্ট হয়ে গেছে। আমাদের কি করা লাগবে, এখানে 3টা ওক লক লাগায় উপরে স্টিয়ার লাগানো লাগবে, এখানে ডোর আসবে, ঠিক আছে? এবার এখানে একটা স্টিয়ার লাগানো লাগবে। এবার এই পাশে এটা, এখানে এটা, এই যে এখানে দুটো ফাঁকা থাকবে, ঠিক আছে? আপনারা চাইলে এখানে একটা ফাঁকা দিতে পারেন, কিন্তু আমি 2টা ফাঁকা দেবো দেখা। তো ওই পাশে উপরে একটা ওক লক, নিচে একটা ওক লক, ঠিক আছে? আমি যেখানে সেইভাবে লাগাইছি, এবার 2 পাশ ওক লক দিয়ে ঢেকে দেওয়া লাগবে এইভাবে, ঠিক আছে? এই পাশেও সেম করা লাগবে, উল্টো দিকে যায়, নিচে একটা উপরে একটা, এখানে গ্লাস আসবে, তারপর এভাবে লাগা দেবো। তো জায়গাটা হালকা সালকা ভালোই লাগতেছে। এবার এবার কি করা লাগবে, উপরে আসা লাগবে, ঠিক আছে? উপরে এসে ওয়েট, এটা ভাঙিনি কারণ টিউটোরিয়াল ইজ মেন। এখানে একটা ওকলক লাগায়, এখানে একটা বাইরের দিকে একটা মানে ওকলক, সরি, স্টোন ব্রিক লাগানো লাগবে এই পাশে এরকম। তো এবার আমাদের কি করা লাগবে, উল্টে করে একটা স্টেল লেগে উপরে একটা স্টেল লাগানো লাগবে ওর উপরে, ঠিক আছে? উল্টা উপরে। এবার ওই পাশেও সেম, উল্টা লাগাবো, উপরে লাগাবো, উল্টা লাগাবো, উপরে লাগাবো। এবার এখানে যদি কানেক্ট করে দিই, দেখি কীরকম লাগে আগে। এক কাজ করে এটা ভাঙি আগে। এখানে একটা মানে ওই পাশে তাকে রয়েছে, ওইরকম একটা লাগাই দিই স্টেয়ার্স 2টা। একটু স্ট্রেঞ্জ লাগছে, হ্যাঁ এখানে ভাঙে এখানে ব্লক লাগাই দিই। হ্যাঁ এবার ঠিক আছে। এবার এটা আমাদের ওই পাশে করা লাগবে এটা, ঠিক আছে? উল্টো পাশের। ভাই আমি না কারো হাঁটার আওয়াজ পাচ্ছি, কিন্তু ওরে ভাই, ভাই এটা কী ছিল ভাই? যদি আমি 1 সেকেন্ড পরে ঘুমাতাম তাহলে তো আমি উপরওয়ালার কাছে চলে যেতাম অলরেডি। বাদ দেওয়া যাক, আমি এগুলো ফিক্স করি আগে। তো আমাদের এখন কি করা লাগবে, এই যে ফাঁকা জায়গা আছে না, এই জায়গা আমাদের ওক লক লাগাই দেওয়া লাগবে, ঠিক আছে? ঠিক এইভাবে এভাবে দেখলে মানে জায়গাটা একটু এস্থেটিক লাগবে, যাতে একটু মানে ভালো দেখায়, মানে ঘর ভালো দেখায়। এটা আমাদের ওই পাশে করা লাগবে, আগে বসায় দিই এটা। এবার এটা আমরা এই পাশেও করবো, লাগাও নিচে উপরে, হ্যাঁ এই যে এবার উপরে লাগাই দেবো এটা। উফ, পারফেক্ট ভাই ভাই ভাই, একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে এটা লাগাই দেবো, মানে ওকের প্ল্যাঙ্ক, ক্লাস হলো না শিট। এবার আমাদের কি করা লাগবে, মধ্যে যে ওয়ালে ফাঁকা ফাঁকা জায়গা আছে না, ওই জায়গা আমরা ওক প্ল্যাঙ্ক লাগাই দেবো, যাতে ফাঁকা না দেখা ওই জায়গা, ঠিক এইভাবে।
দেখো এবার ফাঁকা দেখা যাচ্ছে না? এবার যদি আমরা বাইরেতে দেখি, দেখো কত সুন্দর ঘর মনে হচ্ছে, মানে ছোটোখাটো একটা সুন্দর ঘরই মনে হচ্ছে। তো আমরা এখন কি করবো, এখানে দুটো ডোর লাগাই দেবো, এখানেও দুটো ডোর লাগাই দেবো, মানে নিচে আমাদের বেসমেন্ট টাইপের জিনিস বলা যায়। এখানে আমরা একটা ডোর লাগাই দেবো যাতে সুন্দর লাগে। এবার এখানেও দুটো ডোর লাগাই দেবো। এবার এখানে আমরা কি করব, নিচে চলে যাই আগে, আমরা কিছু ফেন্স বানাবো আগে, ঠিক আছে? কিছু স্টিক্স বানাই, এবার একটু ফেন্স বানানো লাগবে আমার, ঠিক আছে? আর একটু বানিয়ে নিই। এবার এটা বানানোর পর দেখি মধ্যে যাই, এখানে দুইটা স্টোন ব্রিক লাগায় ফেন্স দিয়ে ভরাট করে দেবো যাতে জায়গাটা সুন্দর দেখায়। এখানে আমরা ল্যান্টার্ন লাগাবো কিন্তু মন চাচ্ছে না এখন লাগাতে, বাদ দাও। তো এখানেও সেম সিজ, মানে সেম জিনিস এখানে আমরা লাগিয়ে দেবো। এবার এখানে লাগাবো ব্লক। হয়ে গেছে, মানে ঘর হয়ে গেছে বলতে গেলে, বাইরের তো হয়ে গেছে। এবার শুধু গ্লাস এনে লাগাবো আর মধ্যে জিনিসপত্র করবো, ঠিক আছে? তো মধ্যে জিনিসপত্র তো করা হয়ে গেছে, এবার আমাদের লাগবে গ্লাস, ঠিক আছে? আমরা বেড কী করে এখানে নিয়ে যাই, ওখানে লাগাই দেবো। এই যে অনেকগুলো পাওয়া যাচ্ছে স্যান্ড, এটা পুরো গ্লাস হয়, এটা আগে ভেঙে নেবো আগে। গ্লাস হয়ে গেছে, এবার এখানে গ্লাস লাগাই দেবো, মানে যেগুলো ফাঁকা আছে যেগুলো পুরো গ্লাসই লাগানো লাগবে। তো গাছ আমাদের ঘর পুরো রেডি হয়ে গেছে। এখানে একটু বেড লাগাই দিয়ে, বেডটা ফ্রি আছে, না না উপরে বিস্তারিত লাগতেছে, পাশে লাগিয়ে দিয়ে রিসপন্স পয়েন্ট সেট করে নিই, দরজা বন্ধ। তো আমাদের ঘর রেডি। আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আজকের জন্য এইটুকুই, অ্যান্ড 10টা লাইকের এম ভিডিও